আলাপ আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর। আমি হুজুরকে বিনীতভাবে অনুরোধ করব ওনার জ্ঞান গর্ব আলাপ আলোচনা রাখার জন্য। আলহামদুলিল্লাহ ভালোই তো হইতেছে। আমি ওয়াজ শুনতেছিলাম, ছোট পাটে হয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াজ তো একটাই, আপনারা যার সন্তান আমরাও তারই সন্তান। ওয়াজ তো হ্যাঁ নেই, আমরা শুধু আইয়ে একটু আবল তাবল জ্বালাই মালাই করি, ভুলে ভরা। কি কার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আগে আগে বসি। শোনেন, ওই অনেকের দাওয়াত করছি তো ফোনে, এক একজন এক এক সমস্যা দেখায়। তো সব সমস্যা শুনে আমি দেখলাম যেই পরিমাণ সমস্যা আমার, তার অর্ধেকও হেন না, এর লেগে আয় না, আমি এর লেগে আইয়া পড়ি। আমিও নিয়ত করছি, শরীর তুমি যাই করো না করো ওই কাম হবে না, মাহফিল ইনশাল্লাহ যাবই। এই যে আপনাকে দেখলাম ভালো লাগতেছে, দোয়া করেন। আমার বসতে একটু সমস্যা হয় তো, দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখে। আমি দোয়া করি আপনারা আল্লাহ সুস্থ করুক, সুস্থ রাখুক। মুর্শিদ কিবলাও দোয়া করছেন। ইন্নাল হামদা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। রাসূল কো সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো রে বান্দা, তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি রেখে দিয়েছি। আল্লাহ মাফ করে দেখ। আমরা শুকরিয়া আদায় করবই, কি বলেন? এজন্য আমার দরদি মুর্শিদ মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলে, একটু জিজ্ঞেস করলে বলবা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এটা বলবেন, শুধু আলহামদুলিল্লাহ কইেন না, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে অবস্থায় রাখছো ওই অবস্থায় শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মেলা ছোট পাটের ওয়াজ হয়েছে, আমি ওয়াজ শুনছি, কিন্তু বুঝছেন পাগল আবার আল্লাহ পাক দয়া করছে তো। শোনেন, এটা সহবতের কারণে হয়েছে। এই যে কথা বললো না, ওর থেকে ভালো জ্ঞানই আপনারাও ভালো জ্ঞান রাখেন, কিন্তু আল্লাহ পাক দয়া করছে আমার শায়েকের উসিলায়। আপনারা শুনছেন না, নবীকে যারা দেখছে তারা সাহাবী হয়ে গেছে, শুনছেন না? সাহাবীর মানে কি? সাহাবী মানে সহবত নিছে, এই জন্য সাহাবী হয়েছে। আপনিও এরকম একজন বর্তমান জামানার ওই রকম শ্রেষ্ঠ মানুষ, যাদেরকে মানুষ বলা হয়। আমরা তো আকৃতিতে মানুষ,
দুনিয়ার হাবি যাবি ভিতর ভর্তি, কিন্তু হাবি যাবি নাই, দুনিয়ার চিন্তা নাই, আল্লাহ আল্লাহ রাসূলের চিন্তায় যে এইসব মানুষগুলা মগ্ন থাকে, ওরা হলো আসল মানুষ। ওইরকম মানুষের সহবতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে যাইয়া যেমন সোনার মানুষ হইয়া তারা সাহাবী হয়েছে, আপনিও সোনার মানুষের সান্নিধ্যে যান, আপনারও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরজায় পৌঁছাইয়া দিবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এখন কি আর নবী আইব? নবুয়তির এই দায়িত্ব, এই মিশন তো চলতেছে না? আল্লাহর ওলিরা বেলায়েতের মসনদে বসে বসে নবুয়তির কাজগুলা করে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা তো ঠিক আছে, দেই ঠিক আছে না? কালেমা ঠিক আছে, কালেমা তো বন্ধ হয়নি। 1,24,000 পয়গম্বর এই ধরা দামে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে পাঠাইছে, পাঠায় নাই? যত নবী রাসূলরা আসছে আল্লাহ তাদেরকে কলেমা দিয়ে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। এটা আদম আলাইহিস সালামের কালেমা, ঠিক না? বাবা আদম আলাইহিস সালাম বাহ্যিকভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কালেমা এক্সপায়ার, ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ কেউ কয় না। এইভাবে ধারাবাহিকভাবে যত নবীরা দুনিয়াতে আসছে প্রত্যেক নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পর্দা নিছে, এই কালেমার তো ডেট শেষ হয় নাই। তার মানে এই মিশনটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিভাবে চলবে? আমার নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস হবে হাক্কানি আলেমগণ। হাদিস শরীফে আসছে যে নাকি একজন হাক্কানি আলেমের চেহারা দেখলো মদিনার রাসূল বলে সে যেন আমি মদিনার নবীকে দেখলো। সুবহানাল্লাহ। যে হাক্কানি আলেমের সাথে মুসাফা করলো, মদিনাওয়ালা কয় সে যেন আমি মদিনার নবীর সাথে মুসাফা করলো। সুবহানাল্লাহ। এই যে হাদিস শরীফ, কোরআনুল কারীমের আয়াত শুনছি, বুঝে ধরছে, ভালো লাগছে, বুঝে ধরে নাই তার বিরুদ্ধে আচরণ শুরু করে দিছি। এটা কি ভালো লক্ষণ? এটা ভালো লক্ষণ না। আপনি বুঝেন নাই, বুঝার চেষ্টা করেন, ঠিক আছে? আর বুঝনেওয়ালা লোকের কাছ থেকে বুঝ নেন, দেখবেন সমস্যা সকল সমাধান হয়ে যাবে। একজন বুজুর্গ লোক বলতেছেন, একজন আল্লাহর ওলি, বাবারা চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে আল্লাহর জান্নাতে চলে যাও। কেমন কথা? চুরি কি ভালো জিনিস? হারাম কি ভালো? বলতেছে হুজুর এটা কেমন কথা হইল? চুরি তো ভালো জিনিস না, হারামও তো ভালো জিনিস না, দুইটাই তো নাজায়েজ কাম। এই দুইটা করলে আবার কেমনে জান্নাতে যায়? হুজুর বলে বাবারে, রাত্রি যখন গভীর হয়ে যাবে সারা দুনিয়ায় ঘুমের তলে থাকবে, তোমার বিবি ঘুমাইয়া আছে, তুমি চুরি করে উঠো, কেউ যেন না দেখে, বিবিও যেন না দেখে, ওযুটা করে যায় নামাজ বিছাও, যায় নামাজের এক প্রান্তে তুমি বসবা, আরেক প্রান্তে তোমার মাওলায় বসবে। তুমি প্রশ্ন জিগাইবা, মাওলায় উত্তর দিবে, মাওলা প্রশ্ন জিগাইব, তুমি উত্তর দিবা, দুনিয়ার কেহ জানবে না। সুবহানাল্লাহ। এই ইবাদতটার মধ্যে রিয়া থাকবে না, কারণ কেউ তো দেখে নাই। আপনি ওযু করে মসজিদে গেছেন, ভালো মুসল্লি সাইজা আসতে যাইতে যত মানুষগুলি দেখছে আপনার পরিচিত লোকেরা, আপনার ভিতরেও একটা ভাব সৃষ্টি হয়েছে, আমি কিন্তু এখন নামাজ পড়ে আসছি, মুসল্লি। একটা ভাব আসে, কিন্তু একটা ভাব আসে। দেখেন যে নামাজ পড়ে নাই, আপনি নামাজ পড়ে আইছেন, এই মসজিদে যাস নাই, এরকম কয় না? তার মানে কি? তার মানে বুঝাইলো আমি মসজিদে আইছি। রিয়া
আসতে পারে কিনা? কিন্তু গভীর রাত্রিতে যখন পৃথিবীর কেউ দেখবে না, ঘরের বিবিও দেখবে না, আপনি চুরি কইরা এই চুরি আপনি চুরি কইরা ওযু কইরা নামাজের মসলার মধ্যে বইসা রব্বুল আলামিনের সাথে কানেকশন লাগাইয়া দেন, আপনি প্রশ্ন করবেন, আপনার মাওলাই উত্তর দিবে। মাওলাই প্রশ্ন জিগাইব, আপনি উত্তর দিবেন, পৃথিবীর বিশ্বের কেউ জানবে না। কয় বুঝলাম চুরি এইটা, হারাম কোনটা? কয় আরামের ঘুমকে যদি হারাম করতে পারো, বুঝছেন না? চুরি বুঝছেন না? আর হারামটা বুঝছেন না? এই চুরি আর এই হারাম যদি খেতে পারো, করতে পারো, ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে এইসব শিক্ষাগুলোই দেয়, বাবা একটু চক্ষু বন্ধ করো, একটু ধ্যান করো। যেই মানুষের জীবনের ধ্যান নাই, সেই মানুষের জ্ঞান নাই। ধ্যানহীন মানুষ কখনো আল্লাহ পাকের রাস্তায় ভর্তি হতে পারে না। এই জন্যই তো কাম হয় না, ওনাদের কাছে গেলে কাম হয়ে যায়। কেন হয়? আরো কিছু কারণ আছে। আপনারা মুরগি চিনেন না? মোরগ চিনেন না? এই মুরগিতে ডিম পারলে মোরগের নিচে দেয়, দেয় কি দেয় না? বাচ্চা ফুটানোর জন্য। কিন্তু কিছু কিছু ডিম আছে ওইটা মোরগের নিচে দিলে বাচ্চা ফুটে না। ফুটে না? কোনটা ফুটে কোনটা ফুটে না? কোন দেখি? গ্রাম দেশে ভালো বুঝে, গ্রাম দেশে মূর্খ মানুষরা বুঝে। কয় যেই মোরগের সাথে মুরগির প্রেম হইছে, ভালোবাসা হইছে, এরপরে যদি ডিম পারছে ওইটারে বীজওয়ালা ডিম কয়। ওই ডিম মোরগের নিচে দিলে, যদি মুরগির নিচে দিলে মুরগিতে তাও দিলে বাচ্চা ফুটে যায়। আর যেই মুরগির সাথে মোরগের প্রেম ভালোবাসা হয় নাই, দেখা সাক্ষাৎ হয় নাই, ওই ডিম যদি মুরগির নিচে দাও, কিয়ামত পর্যন্ত তাও দিল বাচ্চা ফুটবে না, বাচ্চা ফুটবে না। অনুরূপ ভাবে আল্লাহর ওলিরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডাইরেক্ট কানেকশন, ভালোবাসা। সুবহানাল্লাহ। ওই ভালোবাসা নিয়ে কোন মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে জিকির আজকার বাতাইয়া দেয়, কিছুদিনের ভিতরে ওই লোকটা আল্লাহওয়ালায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই ভালোবাসা আছে তো, কথা বুঝেন নাই? মানে বীজওয়ালা ডিম। আর আমি হুজুর যতই কই না কেন, টুপি জুব্বা লাগাইয়া যতই কই আসেন, প্রথম আসে আইসা আবার সুইটা যায়, কারণ তাও নাই তো। বুঝেন নাই? আমার কথা বুঝতে অসুবিধা হয়, কারণ ওয়াজ করতে কিন্তু বসি নাই, ওয়াজ কিন্তু মেলা হইছে। আমি তো সাংঘাতিক ভালো লাগছে। দোয়া করি আল্লাহ হায়াত বাড়াই দেখ, আল্লাহ আরো স্পিরিট বাড়াই দেখ। আমার মুর্শিদ কেবলা সৈনিক তো এগুলি। শুধু একটা কথায় কইতেই বইছি যে যত ওয়াজ শোনেন, যত বুদ্ধি খাটান, সব বুদ্ধি বাদ। এক বুদ্ধি, সেটা কি? আমি পীর টেস্ট করব। অত সোজা না। আমরা মানুষ বেকা আছি, কইবেন আর আমরা যাবো গা, তাই এইভাবে যাব না। মানিকগঞ্জের পিসাব আপনারা চিনেন, আমরা তো এখন পর্যন্ত যাই নাই, বুঝিও না। তাইলে আমি ঘরে থেকে আগে টেস্ট করে লই। টেস্ট করার পদ্ধতি কমো কমো নিবেন, নিবেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। মানিকগঞ্জ দরবার শরীফ, মানিকগঞ্জ দরবার শরীফ। মুর্শিদ কিবলা যেখানে, মুর্শিদ কিবলা যেখানে, সুন কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো। আলহামদুলিল্লাহ। টেস্ট করার একটা বুদ্ধি হয়েছে আমার মুর্শিদ কিবলার কাছে গেলে, উনি দুই টাইম 4টা ট্যাবলেট বিক্রি করে। এই তো ওষুধ বেচা আরম্ভ হয়ে গেছে। দেখেন, কয় এই যে এগো কাছে আইলে ওষুধ, উনি 4টা ট্যাবলেট বিক্রি করে। সকালবেলা খাইবেন ফজরের পরে, আর মাগরিবের পরে সন্ধ্যার সময় খাইবেন। খাইয়া টেস্ট কইরা দেখেন কি কবিরাজের ওষুধ নিমু, কবিরাজের ওষুধটা টেস্ট করা দরকার না? আমার মুর্শিদ কেবলা কয়, বাবা আমি কই না রে বাবা, আল্লাহর কালামে আল্লাহ রাব্বুল আলামিন কয় বিল গোদবি ওয়াল আসাল
সকাল সন্ধ্যা আল্লাহ পাকের নামের জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা কথা, এই 4টা ট্যাবলেট, বুঝছেন না? এই 4টা কথা। চক্ষু বন্ধ করবেন, মরণের কথা স্মরণ করবেন। এই মানুষ মরে নাম নগদ, মানুষ কেমনে কেমনে মরার পরে কেমনে কেমনে কি করে আপনারা জানেন না? মানুষ যদি ইন্তেকাল করে, বিদায় হয়, নিঃশ্বাস চলে যায়, খাটের উপরে রাখে না নিচে নেয়? নিচে আনে। আমি বলে দেব, এই জিকিরটা আপনারা 2 বেলা করবেন, 1 সপ্তাহ কইরা, এরপরে যদি দেখেন যে যেভাবে বলবো ওইভাবে করবেন। কার নাম? কার নাম? আপনি কার? দুনিয়াতে পাঠাইছে কে? এখন এই হায়াত দিয়ে বড় করছে কে? এত সুন্দর চেহারা দিছে কে? রিজিক দিছে কে? আবার দুনিয়া থেকে নিয়ে যাবে কে? সেই আল্লাহর নামের জিকির করব, কোনো বাধা আছে? কোনো ফতোয়া, কোনো মাসালা কিচ্ছু শুনতে চাই না। আল্লাহর নামের জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর নবীর ভালোবাসা বুকে ধারণ করিয়া। কোন আলহামদুলিল্লাহ। আমার মুর্শিদ কেবলা বলে 2 বেলা আল্লাহর নামে জিকিরটা কইরো, কিন্তু জিকিরটা করার আগে একটু মরণের কথা স্মরণ রাখো। একটু স্মরণ করতে করতে যদি করতে পারো, মরণে কি থাকবে না? তার স্মরণে হইলে মরণ, সেই মরণে রয় না ব্যথা। কও না কথা, সুবহানাল্লাহ কর। আপনারা গ্রাম দেশে ইরি দান করেনিও? করে। ইরি ধান যখন ওই যে পানি টানি শুকায় গেলে, ক্ষেত যখন শুকনা হয়, তখন এই শুকনা ক্ষেতে যাইয়েই আপনারা ইরির গোছা দেন? কি করেন? চাষাবাদ করেন, নাঙ্গল দিয়া চাষ দেন, পানি দেন, আবার চাষ দেয়, পানির আবার কাদামাটি করে, এরপর আবার মই দেয় না? দিলে কি হয়? নরম হয়। গোছাটা দিলেই গাইতে যায়, ঠিক না? শুকনা জায়গায় তো আর দিলে গাঁথবে না। আল্লাহর নামে জিকির করার আগে যখন আপনি মুরাকাবা করবেন, মরণের কথা স্মরণ করবেন, তখন আপনার এই জমিনটা ভিজবে, জমিনটা নরম হবে। তখন সুবহানাল্লাহর গোছা দিলেই গাঁথবো, আলহামদুলিল্লাহর গোছা দিলেই গাঁথবো। বুঝতে পারছেন? এই জন্য উনি বলে দেয়, একটু চক্ষু বন্ধ করবা রে বাবা, মরণের কথা স্মরণ করবা, খেয়াল করবা, আমি এখন মইরা গেলাম, আমারে দুয়ারে বাইর করছে, আমারে নিচে একখান মাদুর বিছাইয়া মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া নিছে। হয় না এরকম? উত্তর শিউরি করছে। মানুষ ইন্তেকালের পরে কি বালিশ দেয় না? নেয়। থাকবে না বালিশ, লেপ কাতা কম্বল কিচ্ছু থাকবে না। নতুন দেখা চাদরও দিবে না, পুরান চাদরটা দিব, পুরান মাদুরটা দিব। কি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, যখন আপনার জীবন সাঙ্গ হয়ে গেল, রুটা ভিতর থেকে বাইর হয়ে যাবে, আপন জনেরা, আত্মীয় স্বজনেরা ধরাধরি করিয়া নিচে একখান পুরান মাদুর বিছাইয়া, ওই মাদুরের মধ্যে আপনার উত্তর শিহরি করে শোয়াবে। মাথার নিচে বালিশ রাখবে না, বালিশ সরাইয়া দেবে। এরপর উপর দিয়ে একটা পুরান চাদর দিয়ে ঢাইকা রাখবে। আপনি চক্ষু খুলবেন না, চক্ষু বন্ধ করে খেয়াল করবেন, এই পুরান চাদরের ঢাকনার ভিতরে এখন মন রে খেয়াল করো, তোমারে কেমন দেখা যায়। ও মন খেয়াল করো, তোমার মৃত্যু সংবাদ চতুর্পাশে ছড়াইয়া গেছে, আত্মীয় স্বজন, পরিচিত, বন্ধু বান্ধব সবাই সংবাদ পেয়ে গেছে। আপনারা আমারে বিদায় দেওয়ার জন্য সবাই ব্যস্ত। কি তাই হয় না? যত তাড়াতাড়ি বিদায় করা যায়। আর রাখা যাবে? আর রাখা যাবে? এই সাদের ঘর বাড়ি কত 2 নাম্বারি, চুরি যাবারি, নিজে খাইয়া না খাইয়া মানুষের চোখের আড়ালে এইসব কইরা ঘর বাড়ি তৈরি করছে। আজকে এই ঘর থেকে বাইর করে দিছে। খেয়াল করছেন? এটা নিজের জীবনে ঘটবে, বাস্তব। যতই বুদ্ধি খাটান কোনো লাভ হবে? হবে? কত শক্তিশালী মানুষ, কত পাওয়ারফুল মানুষ, কত বড় নেতা খেতা আজ কবরে শুয়ে আছে, জিজ্ঞাও না কেউ। যার কথা শুনলে এলাকা কাঁপতো, এরকম গেছে না? গেছে? আপনি থাকবেন? থাকবেন, তাই না? থাকবেন না তো কিসের বাহাদুরি? খেয়াল করেন, আপনার বিদায় দেওয়ার জন্য সবাই ব্যস্ত। কেউ কাফনের কাপড় আনতে চলে ডলে গোসল দেয়। আহারে, আপনি চিৎকার দিয়ে কান্দা কান্দা কন, ভাই ও ভাই আমার আস্তে আস্তে ডলো, গত রাত্রিতে মালাকাল মাউত আজরাইল এমন মারা মারছে রে ভাই,
হাড় গোড়গুলো ব্যথা হয়ে গেছে। আপনার এই চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনবে না। অমন খেয়াল করো, গোসল যখন হয়ে গেছে তোমার দরাদরি করিয়া ওই যে তোমার জন্য নতুন কাপড় রেডি হয়ে গেছে, সাদা মার্কিন কাপড়, ওই সাদা মার্কিন কাপড়ের উপরে আপনার লাশখানা নিয়ে রাখছে। ডান দিকের কাপড়খানা বাম দিকে নিয়া, বাম দিকের কাপড়খানা ডান দিকে আনিয়া পায়ের কাছে বাঁধন, মধ্যে বাঁধন, মাথার কাছে বাঁধন দিয়া আপনারে আমারে মরণ পথের নৌসা দিল সাজাইয়া। ভাই হয় কিনা? এরকম হয়? এটা হবে কিনা আপনি খেয়াল করেন। আপনার হচ্ছে চকলেট মুড়ি দিয়া আপনাকে যখন খাটিয়ার মধ্যে উঠাইয়া চারজনে কাঁধে লইয়া ওই যে মসজিদ বাড়ির দিকে রওনা দিছে, তাকাইয়া দেখেন বাড়িতে শুধু কান্নার আওয়াজ শোনা যায়, শুধু কান্না। আত্মীয় স্বজন কান্দে, ভাই বোন কান্দে, মা কান্দে, বাপ কান্দে। বিবি চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া জানালা দিয়া পেল পেল কইরা কান্দে আর কয়, স্বামী রে, ওরে আমার প্রাণের স্বামী, তুমি যে চইলা যাও আমারে কি কইয়া গেলা। হয় কি ভাই? হয় না এরকম? তাকাইয়া দেখেন বিবির গায়ের মধ্যে কিন্তু লাল শাড়ি নাই, সাদা মার্কিন শাড়ি, নাকে ফুল নাই, কানে দুল নাই, চুড়িবিহীন হাত, পেল পেল কইরা চোখের বানি ছাড়িয়া কান্দে। অবুঝ শিশু সন্তানটা এসে মায়ের বুকে মাথা রাখিয়া কান্দে আর কয়, মা গো, ও মা, আজকে বাড়িতে তো মানুষ কেন গো মা? আমার বাবারে কোথায় লইয়া যায়? আমার বাবা কোন বাজারে যায়? অবুঝ শিশু সন্তান বুঝতে পারে না, মা সন্তানটারে বুকে ধরিয়া কান্দে আর কয়, বাবা রে, ও বাবা, তোর বাবা এমন বাজারে যায় যেই বাজারে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যেই বাজারে গেলে ঈদের সময় আইসা বলবে না, ওরে সন্তান, তোর জন্য নতুন কাপড় নিয়ে আসছি। ও মন খেয়াল করে দেখো, খাটিয়া কান্দে করিয়া ওই যে মসজিদ বাড়ির দিকে হাঁটা দিছে, চারজনে চার কান্দে করিয়া। মা দুঃখিনী পাগলিনী আউলা কেসে পাগল বেশে কান্দে আর কয়, বাবা, ও বাবারা, আমার কলিজার টুকরারে কোথায় লইয়া যাও? অমন খেয়াল করে দেখো, মসজিদ বাড়িতে যখন তোমার খাটখানা নিয়ে রাখছে, দরদি সিনা বরাবর দাঁড়াইয়া চার তাকবীরের শেষ জানাজার নামাজ পড়াইয়া দেয়। জানাজার নামাজ পড়া হয়ে গেলে আবার খাটখানা চারজনে কান্দে করিয়া গোরস্থানের দিকে হাঁটা দিছে। অমন তাকাইয়া দেখো, ওই গোরস্থানে তোমার জীবনে কত মানুষ কান্দে কইরে আইছিলা, আজকে তুমি চারজনের কান্দে করিয়া ওই গোরস্থানের দিকে যাইতেছ। মন খেয়াল করে দেখো, হঠাৎ করে একটা চিৎকারের আওয়াজ শুনে মানুষগুলি থমকে দাঁড়ায়। খাটিয়া কান্দে করিয়া যাইতেছে, দূর থেকে বোরকা পরা একটা মহিলা জোরে চিল্লাইয়া কয়, একটু দাঁড়াও গো গ্রামবাসীরা, একটু দাঁড়াও। কেউ চিনতে পারে না, বলা বলি করতেছে যে মহিলাকে। আরেকজন বলতেছে, ভাই, এই ভাইয়ের বড় মেয়েটা বহু দূরে বিয়ে দিয়েছে, আসতে দেরি হয়ে গেছে, একটু দাঁড়াও, বাপের মুখটা শেষবারের মতো দেখতে দাও। আহা, খেয়াল করে দেখেন, ওই কন্যা সন্তানটা এসে বাপের খাটিয়া ধরে কান্দে আর কয়, বাবা, ও বাবা, এত দূরে বিয়ে দিছ, খবর নেওয়ার মতো কেউ থাকলো না। তুমি প্রতি মাসে মাসে যাইতা আমার কাছে, রাত্রিটা থাকতা, সারা রাত্রি বাপ মেয়ে দুইজনে শুধু গল্প করতাম, দুঃখে সুখের ঘুমাইতাম না। বাবারে, আজকে থেকে তো আমার খবর নেওয়ার আর কেউ থাকলো না। মন খেয়াল করেন, এই খাটি আবার কান্দে করিয়া গোরস্থানের দিকে যাইয়া দেখে একটা নতুন কবর। একটা নতুন কবর হা করে আছে, ওই কবরের পশ্চিম পারে আপনার আবার খাটখানা নিয়ে রাখছে। মন খেয়াল করে তাকাইয়া দেখো, অন্ধকার ভয়াবহ কবর দেখা যায়। এই ভয়াবহ কবর আল্লাহ ছাড়া কোনো গতি থাকবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া শাফায়াতকারী কেউ হবে না।
ওই শাফায়াতকারীর বাড়ি সোনার মদিনায়। চক্ষু বন্ধ করে খেয়াল করে মদিনাতুল মুনাওয়ারা খেয়াল করে ওই মদিনার রওজায় যিনি ইয়া হাবলি উম্মতি উম্মতি করে আপনার আমার জন্য কান্দে, সেই নবীর রওজা মুবারক খেয়াল করে মুহাব্বতের সহিত পাঠাই দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বিগত জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চাই আছে, আমি আল্লাহকে দেখা ডাকি। আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে, বান্দা আমারে ডাকো কে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু
আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাদে কেহ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
illallah, la ilaha 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 illallah, 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 illallah,
وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে তাই না গায়ে 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 এখন গুনার জন্য তওবা তো যদি নিয়ম করেন আমি মানিকগঞ্জ বিশ্বের হাতে বায়াত গ্রহণ করলাম করতে পারেন তো যদি এটা না করেন যে না আমি হুজুরের কাছে মুড়ি দেব তাহলে আপনি গুনার জন্য তওবা করতে পারবেন অসুবিধা আছে না শুনেন গ্রাম দেশীয় মুরব্বীরা বয়স হয়ে গেলে যখন দেয় যে অবস্থা খুব খারাপ মসজিদে যে হুজুররা তাড়াতাড়ি একটু তওবা করে হয়নি আমরা তওবা করার সময় যত যুক্তি বুদ্ধি খাটাই কিতাব আমি আজকে পড়ে দেখেছি নবী রাসূলদের উসিলা দিয়ে আল্লাহর ওলিদের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া ফিরিয়ে দেন আমিন এবং এটা জায়েজ আছে আমরা নিয়ত করব আমরা মানিকগঞ্জ হুজুরের হাতে বায়াত হয়ে গেল আমিন আর আমরা যে এই বায়াত এখানে করাই এটা হুজুরের ইজাজত করবে যে তোমরা যেখানে মাহফিল করো কোন মানুষ যদি বায়াত হইতে চায় আমার নামের উপরে বায়াত করে এবং ওই নামটাই না আমার কাছে দিও আমি দেখে দোয়া করব সমস্যা না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তওবা কে আমায় সবুরি बातों से और सबूरी कामों से और बयान किया ऊपर हाथ अलहाज हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी साहब खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहब आए मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा और जमात में जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे हशर पर अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार व क़िना अज़ाबल क़ब्र व क़िना अज़ाबल मीज़ान व क़िना अज़ाबल सिरात व क़िना अज़ाबल यौमल क़ियामत इन्नका ला तुख़्लिफ़ुल मियाद रब्बुल आलामीन গুনার বোঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ গো জীবনের সকল গুনাহগাতাগুলো মাফ করে দাও আমিন হে আল্লাহ
তোমার আদরের বান্দারা তোমার মধুমাখা নামের জিকির করলো, তোমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম পাঠ করেছে, আল্লাহ জীবনের গুনার জন্য ইস্তিগফার করেছে। মাবুদ গো, তুমি আমাদের হাতগুলা খালি ফিরিয়ে দিও না। আমিন। আল্লাহ প্রত্যেকের জীবনের সকল অপরাধগুলা ক্ষমা করে দাও। আমাদের মা বাপ যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ দুনিয়ার জমিনে আর যাদের সাথে কোনোদিন দেখা হবে না, আমাদের মা বাবার কবরগুলা তুমি জান্নাত বানিয়ে দাও। আত্মীয় স্বজন চলে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আপনজনেরা যারা হারিয়ে গেছে, আল্লাহ প্রত্যেকেরই তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ এই তরিকার কত ভাই বোনেরা বিদায় হয়ে গেল, দরবার শরীফে গেলে অনেক মানুষের মুখ দেখি না, অনেক ভাইদের সাথে আর দেখা হয় না। আল্লাহ মুহাব্বতের মানুষেরা আজ অন্ধকার কবরে শুয়ে আছে, জানি না মাওলা কি হালে রেখেছো। আল্লাহ যদি কষ্টে থাকে, আল্লাহ যাবে থাকে, রব্বুল আলামিন আজকের মুনাজাতের উসিলায় তুমি প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আমিন। আমাদের ঘর সংসারের প্রতিটা মানুষকে তুমি কবুল করো। আমিন। স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও। আল্লাহ নেককার পরেজগার মুত্তাকি বানায় দাও। আমাদের সন্তানরা যারা লেখাপড়া করতেছে জ্ঞান জ্ঞান বাড়াইয়া দাও। আমিন। আল্লাহ দূর দূরান্তে যাদের সন্তানরা আছে, আল্লাহ তোমার কুদরতি হাতে সুপর্দ করছি, আল্লাহ তুমি হেফাজত রাখো। মাবুদ গো, তোমার অনেক বান্দারা অসুস্থ হয়ে দোয়া চেয়েছে, আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত তুমি নসিব করে দাও। আমাদের সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক ভাই অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমার জামান ভাই দোয়া চেয়েছে, ওনার ঘরের মধ্যে বিবি অসুস্থ, আল্লাহ আল্লাহ আমার বোনকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। ডাক্তার সাহেব মায়ের অপারেশন হয়েছে কিছুদিন আগে, আল্লাহ আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ গো, আমি গুনাহগার, আমি নিজেও তো অসুস্থ, আল্লাহ তোমার পাগলেরা হাত তুলেছে, আমার দরদি মুর্শিদকে উসিলা করে মদিনাওয়ালার তোফাইলে আমাদের প্রত্যেকের সুস্থতার নিয়ামত দান করো। আমিন। আল্লাহ দূর দূরান্ত থেকে তোমার পাগলেরা আসে, ডাক্তার আশরাফুল আলম ভাই মিরপুর থেকে আসছে, আমাদের লিটন ভাই যাত্রাবাড়ি থেকে, আল্লাহ অ্যাডভোকেট সাহেব বহু দূর থেকে আসে, আরো কত পাগলেরা, আল্লাহর নাম বলবো, এখানে যতগুলি মানুষ উপস্থিত হয়েছে গো আল্লাহ, ও মাবুদ আজকের মুনাজাতটা তুমি খালি ফিরিয়ে দিও না। আমিন। গুনাহ নিয়ে এই মজলিসে উপস্থিত হয়েছি, গুনাহ মাফ না করাইয়া আল্লাহ বাড়িতে ফিরে আসিও। আল্লাহ উত্তরার প্রেম বাগান থেকে তোমার আরেক পাগল নুরুল আলম ভাই দোয়া চেয়েছে, বৃষ্টির কারণে পানি উঠে গেছে, আসতে পারলো না, আর এসব ভাইয়েরা দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের কবুল করো। আমিন। আল্লাহ প্রত্যেকের তুমি ধনে মানে সম্মানী বানায়া দাও। আমিন। এই দুনিয়ায় মুসাফির খানায় অল্প কিছুদের জন্য আসছিলাম আমরা, শয়তানের দোকায় পড়িয়া কত অপরাধে লিপ্ত হয়ে গেছি, আল্লাহ তোমার দরবারে তওবা করেছি। মাবুদ জীবনে আর কোনদিন গুনাহ করব না, আল্লাহ মরণ ভয়াবহ, কবর অন্ধকার জায়গা, ভয়াবহ জায়গা, মাওলা রে যতগুলি মানুষ হাত তুলেছি প্রত্যেক জনের সামনে একটা কইরা কবর দেখা যায়, আল্লাহ কেমনে যাব গো মাওলা অন্ধকার ওই কবরে, আল্লাহ কবরের সাথী, কবরের বাতি, কবরের রুজি, কবরের পুঁজি সঞ্চয় না করা পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে কাফনে জড়াইও না। আল্লাহ তোমার বন্ধুর উসিলা করে এতগুলি মানুষ আল্লাহ তোমার পথে আসছে, আল্লাহ সুন্নতি লেবাস ধরেছে, তোমার মধুমাখা নামের জিকির করলো, মাবুদ গো আজকের
রহমতের মুনাজাতের হাদিয়াত দরদি মুর্শিদের আমলে পৌঁছাইয়া দাও আমিন তোমার পাগল মানিকগঞ্জ মসজিদের দক্ষিণ চত্বরের জান্নাতের বাগিচায় শুয়ে আছে আল্লাহ ওনার শাহাদাতের সহকারে ওই পবিত্র রূহের পরে পৌঁছাইয়া দাও আমিন আল্লাহ তোমার আরেক পাগল সরমনের জমিনে আল্লাহ উসানি শরীফে আরেক পাগল শুয়ে আছে রব্বুল আলামিন সিস্তিয়া নকশবন্দিয়া কাদরিয়া মুজাদ্দিদিয়া সকল তরিকতের মুরব্বিদের রূহের পরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও এই বাংলাদেশের জমিনে এই জমিনের নিচে তোমার কত ওলিরা ঘুমিয়ে আছে আর তোমার কত ওলিরা এই জমিনের উপরে বিচরণ করছে আল্লাহ প্রত্যেক হক দরবার শরীফগুলো তুমি কবুল করে নাও আল্লাহ আমার মুর্শিদের মনের তামান্না সারা বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামা যদি এক হয়ে যাইতো আল্লাহ তোমার বন্ধুর মনের নেক তামান্না তুমি কবুল করে না আমিন মুর্শিদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ রিজিকে বরকত দাও আল্লাহ মুর্শিদের সাথে আমাদেরকেও কবুল করো রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও ইয়া ইলাহি সব গুনাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ বুঝতে পারি নাই ভুল করে ফেলছি আল্লাহ ক্ষমা করে দাও আমিন রব্বুল আলামিন তাকে দেখো তোমার পাগলেরা চোখের পানি ছাড়িয়ে কান্দে রে মওলা ও মাবুদ আমাদের মুস্তাফা তার সন্তানরা সৌদি আরব গেছে আল্লাহ এখনো কোনো কর্মসংস্থান হয় নাই আল্লাহ তুমি দয়া করে একটা কর্মের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিক তুমি বাড়াইয়া দাও আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও আল্লাহ হায়াত বাড়াইয়া দাও আমিন আল্লাহ আমাদের আরেক ভাই খুব অসুস্থ আল্লাহ আমার মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছে নতুন মানুষ আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দাও আমিন এখানে যতগুলি মানুষ হাত তুলছে সবাইকে তুমি ধনে মানে সম্মানী বানাইয়া দাও আল্লাহ তোমার জিকিরকারী বানাইয়া দাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও আল্লাহ শরীয়তের বিধিবিধানের উপরে আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক এনায়েত করো আল্লাহ সুন্নতের উপর আমল করার তৌফিক এনায়েত করো আল্লাহ এই দেশকে আমরা ভালোবাসি আমার মুর্শিদ ভালোবাসে এই দেশকে তুমি হেফাজত করো আল্লাহ এই দেশ থেকে অন্যায় উঠাইয়া নাও আল্লাহ বিচার অত্যাচার উঠাইয়া নাও মারামারি কাটাকাটি উঠাইয়া নাও আল্লাহ খাস করে মানিকগঞ্জ দরবার শরীফকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো আমিন ওই দরবার শরীফের মাদ্রাসার মধ্যে কত হক্কানি আলেম ওলামা বের হচ্ছে রব্বুল আলামিন এই বাংলাদেশের যত হক আল্লাহ মাদ্রাসাগুলো আছে আল্লাহ তুমি কবুল করো দরবার শরীফকে কবুল করো আল্লাহ আমাদের সিদ্দিকা মুজাহিদ কমিটি কারণ বাজারের ভাইয়েরা প্রতি সপ্তাহে অন্তত 2টা দিন বহু কষ্ট করে আল্লাহ এদেরকে কি করব আল্লাহ তোমার হাতে সমর্থ করে দিলাম এদের জামিনদার তুমি হয়ে যাও এদের রিজিকের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা তুমি ভালো করে দাও আল্লাহ সুস্থতা তুমি এনায়েত করে দাও আল্লাহ ঘরে বাইরে তুমি শান্তি দিয়ে দাও আল্লাহ আমাদেরকে তুমি তোমার মাহবুব বান্দাদের সাথে কবুল করো আমার মুর্শিদের সাথে কবুল করো আল্লাহ মদিনার তোফায়েলে কবুল করো আল্লাহ মদিনাওয়ালার পাগল বানায় দাও আল্লাহ সুন্নাতওয়ালার পাগল বানায় দাও আল্লাহ তোমার ভয় তোমার রাসূলের মহব্বত আমাদের কলবে পয়দা করে দাও আল্লাহ জিকিরের নূর দিয়ে আমাদের কলব ভরপুর করে দাও আল্লাহ আমার মুর্শিদের জিন্দা কলবের উসিলা করে আমাদের মুর্দা কলবগুলো জিন্দা করে দাও আল্লাহ মুর্শিদের কলব থেকে আমাদের কলবে ভয় জোয়ারেত করে দাও রব্বুল আলামিন এই ডিসেম্বর মাসের 24, 25, 26 তারিখ মানিকগঞ্জ দরবার শরীফের পটল মিলে আল্লাহ বিশ্ব ইস্তেমার ডাক দিয়েছে আমার দরদি মুর্শিদ আল্লাহ তুমি কবুল করো আমাদের শরীক হওয়ার তৌফিক এনায়েত করো রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও ইয়া ইলাহি সব গুনাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মরণের সময় তোমার বন্ধুর চেহারা কানা আমাদের সামনে হাজির করাইয়া দিও আমাদের জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।